ফরজ গোসল যখন স্বপ্নদোষ হয়, বীর্যপাত হয়, গোসল ফরজ হয়। তো এই ফরজ গোসল অবস্থায় নাকের নরম জায়গায়, এই যে নাক ভাঙ্গে যেটুকু, এটুকু পর্যন্ত নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। পানি পৌঁছানো অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকে পানি পৌঁছানো নরম জায়গা পর্যন্ত কি ফরজ। তো ফরজ আদায় না হলে গোসল আদায় হবে না। এই জন্য অসংখ্য মুসলমান এখন এইখানে বলেন, এইখানে দাঁড়াইয়া এই স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ভাইয়া অথবা সাধারণ শিক্ষিত মুসলমান, আপনারা বলেন, আমরা এখন একজন একজন করে দাঁড় করাইয়া বলি, আপনি দেখান এখানে আইনা যে নাকের নরম জায়গায় এখানে পানি কিভাবে ফরজ গোসলের সময় পৌঁছাইতে হয়। অসংখ্য ভাইয়া জানেন না। অতএব আপনার ফরজ গোসল আদায় যদি না হয়, নাকের নরম জায়গায় পানি না পৌঁছে, কসম খোদার আপনারা যদি বঙ্গোপসাগরের মাঝখানে নিয়ে চুবানি দেয়, তাইলেও আপনার গোসল ফরজ আদায় হলো না। বিনিময় এক ওয়াক্ত নামাজ, একটা সেজদা, শুক্রবারের জুম্মা অথবা কারো জানাজা, কিচ্ছু আপনার কবুল হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই। তা আপনি কি এটারে খামখেয়ালি মনে করছেন? কথা বলেন না কেন? ইসলাম আপনি খামখেয়ালি মনে করছেন? আপনি মাঝ বয়সী কিছু মানুষ আছে দেখবেন, মাঝ বয়সী কিংবা মুরব্বী বললে হ্যাঁ গপ মারে, আরে রাখো চাই, আল্লাহ ভরসা, মাইতো কাছে আল্লাহ ভরসা। হুজুররা এরকম কইতে লাগলে সবে কয়, মাইক পাইলে কে না কয়, কাকা মস্কারি করেন, হ্যাঁ ফাজলামি করে, আপনার লগে হুজুররা তামসা করে। হাসরের মাঠ আপনার এই চিকন কথা দিয়ে হইব না, তামাশা করলে হবে এটা হাসরের মাঠ। আল্লাহ ভরসা তার মানে কি? একজন বলেন, আপনারা বলেন, একজন ভাই আমারে বলেন, আপনারা শুনছেন কখনো যে আল্লাহ বলছিনি যে বান্দা তুমি ভুল করতে থাকো আমি ভরসা, এটা বলছে আল্লাহ? তো আপনি কেমনি করেন আল্লাহ ভরসা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি কিনা যে উম্মত তুমি ভুল করতে থাকো আমি ভরসা, আমি সুপারিশ করে ব্যস্ত দেব, তুমি গুনাহ করতে থাকো অনবরত মৃত্যু পর্যন্ত, তুমি ভুল করতে থাকো অনবরত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। তো তাহলে আপনি কেমনে ভরসা করলেন? কে আপনার শিখাইল এটা বলেন? হ্যাঁ, এই জন্য চাচাদেরকেও বলি, বাবাদেরকেও বলি, বাপ আপনি ব্যবসা করেন, চাকরি করেন, এই সমস্ত কথা বললে হবে না। ছোটবেলায় পড়ি নাই, বাপে শিখাই নাই, মক্তবে গুরুত্ব দেয় নাই, অথবা আমরা সাধারণ মানুষ, আমরা জেনারেল শিক্ষিত, আমরা দোয়ানদার, ব্যবসা সার কিবার কি করি, বাবুরে এত তান্টু আইলে আমরা বলতে না। কসম খোদার এগুলো বলিয়া কবরে আপনি বাপ পাবেন না, টাঙ্গাইয়া ফিটবো আমি কইলাম, না ফিটলে আমারে কইলাম, আমার নম্বর রাখবেন মনে রাখ। আমি শক্ত মানুষ, খামখেয়ালি ইসলাম নিয়া, দিন নিয়া খামখেয়ালি ফাইজলামি করবেন না। এটা তামাশা না, এটা বাজার সদাই না, এটা খাট পালং আর সোফা ফার্নিচার না, এটা আখিরাত। ইসলাহি মজলিস স্বাভাবিকভাবে অর্থ হইল সংশোধনের মজলিস। ইসলাহ সংশোধন করা, ঠিক করা, সঠিক করা, শুদ্ধ করা। কি ঠিক করবে, শুদ্ধ করবে, কি সংশোধন কি করবে? এক নাম্বার নিজেকে সংশোধন, ইসলাহে নফস, নিজেকে সংশোধন। প্রত্যেক মানুষের উপর, মুসলমানের উপর নিজেকে সংশোধন করা বাধ্যতামূলক, ফরজে আইন, আল্লাহ তাআলার অকাট্য হুকুম এটা, নিজের সংশোধন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা সকলেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম অর্থ হলো নিজেকে ধরো, তার মানে নিজেকে গড়ো, নিজের জীবন গড়ে তোলো। এই যে নিজের সংশোধন, নিজেকে ঠিক করা,
নিজেকে গড়ে তোলা, এটা আল্লাহ তাআলার হুকুম, আদেশ। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, অতঃপর পরিবারের সদস্যদেরকেও বাঁচাও, নারান, জাহান্নামের আগুন থেকে। তাহলে এই যে প্রথম বললেন নিজেকে বাঁচাও, তাহলে নিজের সংশোধন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, এটা জরুরি কিনা বলে? কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, হে নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। এই যে আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন, তাহলে আপনার নিজের ফিকির, নিজের দিকেও খেয়াল রাখা, নিজের নামাজ, নিজের ওযু গোসল, নিজের হালাল হারাম, নিজের যাকাত হজ, অর্থাৎ নিজের আমল, এটার দিকে নজর রাখা। মানুষের সংশোধন করতে গিয়ে, শুধু মানুষের কথা বলতে গিয়ে, ফিকির করতে গিয়ে নিজেকে ভুলে যাবেন, নিজেকে বাদ দিবেন। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে জনদরদী, মানব সেবা করে, মানুষের কল্যাণে অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু এটা তো একটা ভালো কাজ, মানব সেবা, কিন্তু নিজের নামাজ, নিজের আখলাক, নিজের হালাল হারাম, নিজের সেজদা বন্দিগি, এটা ভুলে যায়। মেল করতে করতে, দেন দরবার করতে করতে উনি আর নামাজের টাইম পাইছেন না। আপনি কেমন ভালো মানুষ, আল্লাহু আকবার। আপনি কি বুঝাটা বুঝলেন, কেমন বুঝাটা আপনি বুঝলেন যে আর মানুষের সেবা করতে গিয়ে আপনি নিজের নামাজ ভুলে গেলেন, পেশাবের উপরে দাঁড়াইয়া অন্য মানুষের আপনি গোসল করাইলেন, নিজে কিসের উপরে দাঁড়ায় রইলেন? পেশাবের উপরে। মানে নিজের ইবাদত আমলের খবর বাদ দিয়া আপনি মানুষের সেবা করতেন, এটাই ছিল কথা আপনার উপরে। তাইলে এই জন্য এটা খেয়াল রাখা, নিজেকে না ভোলা। কোরআনুল কারীমের মধ্যে আছে, সমস্ত নবীরা নিজ নিজ জাতিকে আল্লাহর পথে ডাকতেন, কিন্তু সাথে এটা বলতেন, কোরআনে অনেক আয়াত আছে যে, হে আমার জাতি, তোমরা মানো কিংবা না মানো, আমি কিন্তু ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে আমি কিন্তু শিরিক করব না, এক সেকেন্ডের জন্য তোমাদের সাথে আমি, তোমাদের চিন্তা চেতনার সাথে আমি নাই। তোমাদেরকে ডাকতেছি, বলতেছি, বুঝাইতেছি, কিন্তু তোমাদের সাথে মিশে যাওয়া আপাতত তোমাদের মতো করে করা, এটার কোনো অনুমতি আমার জন্য নাই, আমি এটা করব না। এটা জরুরি বিষয়। আমার একজন একবার অনেক আগে বুঝাইছিল, ইসলামের কাজ করার জন্য উনি প্রথমত, ওনারা ৩-৪ জন ওই কিছু ছেলের সাথে ইসলাম বুঝাবার সুবিধার্থে প্রথম তাদের সাথে কিছুদিন সিগারেট খাইছে, খাইয়া ধীরে ধীরে তাদের সাথে পরিচয় হয়েছে। কয়েকগুলো হেকমত জানতে হয় আমার, আমি আল্লাহ পাক এমন হেকমত আমারে না জানায়, যে হেকমত আল্লাহ আমারে জানাইছে, এটা আশা তো করি আল্লাহ জানায় নাই, এটা ইবলিসে জানাইছে, আপনারা শয়তানে জানাইছে। ইসলামের কাজ করার জন্য, আল্লাহর দ্বীনের প্রচারের জন্য আমি দুশ্মনের মতো হইতে হবে, এমন কাজ করার জন্য আল্লাহ আমাকে বলেন। এমন ইসলামের খেদমত আমনের মতো বেডইত না করিল ইসলাম ধ্বংস হইত না। বুঝেন নাই কথা? এটা গুরুত্বপূর্ণ বিষয়। নিজেকে এক জাররা, এক বিন্দু ঈমান আমল থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই। নিজের ব্যাপারে পুরাপুরি ফরজে আইন, নিজের সংশোধন, নিজের ইসলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব
হুজুর আমার অনেক সময় বলছেন, মাওলানা চলার পথে জামাতে নামাজের ওয়াক্ত হইলে মসজিদে মাহফিলের যাওয়ার পথে জামাতেই নামাজ পড়বেন। মাহফিল 10 মিনিট দেরি হইলে কিচ্ছুই তো না, তেমন বড় ক্ষতি হবে না। জামাত ছুটে গেলে বহুত বড় ক্ষতি হয়ে যায়। এটা একটা ফিকিরের বিষয়, এই কথা মনে রাখা, এই কথা বুঝা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজের পরে একটা ছোট্ট আমল আছে। নবীজি বলেন একবারে ছোট্ট আমল। আমলটা কি? 10 বার সুবহানাল্লাহ পড়া, 10 বার আলহামদুলিল্লাহ পড়া, 10 বার আল্লাহু আকবার পড়া। 10 বার 10 বার কয়বার? 30 বার। সুবহানাল্লাহ 10, আলহামদুলিল্লাহ 10, আল্লাহু আকবার 10। নবীজি বলছেন এই 10 বার 10 বার 10 বার 30 বার 1 মিনিট সময় লাগে। এই 30 বার পড়তে আমরা বারবার পড়ে দেখছি, 1 মিনিট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে এই 10 বার 10 বার 30 বার পড়বে আর রাত্রেবেলা ঘুমাইবার সময় এই 3 তাসবিহ 100 বার পড়বে, 33 33 34, ঘুমাইবার সময় 100, আর 5 ওয়াক্ত নামাজের ফরজের পরপর 10 বার 10 বার 30, 33 বারও আছে, আলাদা বর্ণনা আছে। নামাজের পরে 10 বারও আছে, একদম সহিহ হাদিস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ইয়ামালু বিহিমা দাখালাল জান্নাহ। এই দুইটা আমল, একটা হলো রাত্রেবেলা 100 বার, আর 5 ওয়াক্ত নামাজের ফরজের পরে কয়বার? 10 বার 10 বার 30 বার করে 1 মিনিট 1 মিনিট করে 5 মিনিট, আর রাত্রে লাগবে 3 মিনিট, 8 মিনিট। 5 ওয়াক্ত নামাজের পরে কয় মিনিট? 5 মিনিট, 1 মিনিট 1 মিনিট করে, আর রাতে 100 বার পড়তে লাগে 3 মিনিট। তাহলে 5 আর 3 কয় মিনিট হইল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিয়মিত যে এই আমল করবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে। কিন্তু নবীজি নিজে ওই হাদিসে বলছে কিন্তু এত সহজ আমল, কিন্তু অধিকাংশ মানুষ এর থেকে গাফেল। এর থেকে কি গাফেল? এক, ঘুমাইবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান তাকে 33 33 34 বার পড়বার আগেই ঘুম পাড়ায় দেয়। আর 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পর এই 10 বার 10 বার 10 বার 1 মিনিটের ভিতরেই শয়তান তাকে অসংখ্য কাজের কথা মনে করাইয়া জায়গার থেকে উঠে, মানে 1 মিনিটও হিতের সময় দিতে চায় না। অথচ 1 মিনিটে দুনিয়ার তেমন বড় কোনো কাজ সে করেও না। 1 কাপ চা খাইতে এর চাইতে বেশি সময় লাগে, 1 খিলি পান খাইতে এর চাইতে বেশি সময় লাগে, একজন পরিচিত মানুষের সাথে কুশল বিনিময় করতে তার চাইতে একটু বেশি সময় লাগে, কিন্তু অথচ 1 মিনিটে যান না। কিন্তু এটা করার মতো লোকের বড় অভাব, নিজেকে ভুলে যায়। এই জন্য আমি বললাম আপনাদের কাছে প্রথম এই কথা, ইসলাহে নফস, নিজের ফিকির করা, নিজের ভালো, নিজের কল্যাণ, এটা জরুরি, এটা বাধ্যতামূলক। সংসার করতে করতে নিজের ঈমান আমলের খবর নাই, আপনি বেউকুফ, আপনি আহম্মক, আপনি বোকা, আপনি ফালতু মানুষ। বউ বাচ্চার সংসার করতে করতে 3 ফুট বিদেশ ফাটাইতে হালাল হারামের আর কোনো বাজ বিচার নেই। আপনি এই সংসার আর অভাব পূরণ করতে করতে সুদ, কিস্তি, হারাম 2 নম্বরই, ওজনে কম, ধান্দাবাজি, বাটপারি, চিটারির সব কামাই করে খোদার কসম এরপরও আপনি আপনার সংসারের প্রয়োজন শেষ করতে পারবেন না। আপনি যেদিন মরবেন সেদিনও ওই সংসারে অনেক কিছু বাকি থেকে যাবে যেগুলো এখনো কিনা হয় নাই। কথা বোঝেন নাই? আমি প্রায়ই বলি, আমি একবার এক ভদ্রলোকের বাড়িতে গেছি, ওনারে ফু দিতাম, ওনার ডেঙ্গু জ্বর হয়েছিল। উনি আমারে খুব আবদার করছিল, ওনার বাড়িটাতে গিয়ে ওনার একটা ফু দিয়ে আইতাম। 4 কোটি টাকা খরচ করে উনি দোতলা একটা বিল্ডিং করছে, অত্যাধুনিক বাড়ি, কিন্তু ওনার বাড়িতে ঢুইকা দোতলায় উঠা ওনারে ফু দিতাম। গিয়ে দেখি, বাথরুমে গেছিলাম, দেখি যে দরজারির সিটকারির মধ্যে যে সিটকারিটা লাগায়, যেটার মধ্যে এই বল্টুটা নাই, যেটা আমরা লাগাইবো আর কি, সিটকারিটা
ছোট্ট একটা বল্টু আছে না এটার মধ্যে লাগায়, এইটা নাই আর কি। আমি এটা দরজাটা কি এর মধ্যে লাগাইতাম, আমি বইতাম কেমনে যদি এরপরে কেউ ধাক্কা দেয় দরজাটা। কথা বুঝেন নাই? আচ্ছা এই টেনশনে আপনি বইতেন পারবেন এটার ভিতরে? যদি কেউ ঠেলা মারে কি অবস্থা হবে আমার? পরে বালতির মধ্যে পানি নিয়া বালতি দিয়ে ঠেলা দিয়ে এটারে দরজাটা ধাক্কা লাগাইয়া তো বইছি। তো পরে আমি বললাম, ভাই দুনিয়া এটারে বলে 4 কোটি টাকা খরচ করার পরেও ছিটকারির বল্টু থাকে না। দুনিয়া থেকেই যায়, দুনিয়া বাকি থাকে না, দুনিয়া শেষ হয় না। দুনিয়া এক রাক্ষস, এই রাক্ষস তৃপ্ত হয় না। একজন প্রবাসী, একজন বিদেশি বলতে পারবে না, আপনি জিজ্ঞাসা করেন সে তার পরিবারকে শেষ পর্যন্ত খুশি করতে পারছে? মানে একজন রাক্ষস, অতৃপ্ত। এইবারও তো আমি সৌদি আরব হজের সময় কত প্রবাসী দেখলাম, বিভিন্ন প্রবাসীদের কাছে গিয়ে গিয়ে বয়ান করছে ওদের রোমে। এমনও প্রবাসী দেখছি বলছি যে আমি 8 বছরের ভিতরে কোনোদিন নিজের সুখ বলতে কি জানি না, বউ বাচ্চার প্রয়োজন, সংসারের জন্য সব দিয়ে দিছি।